This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অয়ন সেনগুপ্ত একটা সময় টেলি পর্দায় যার পরিচালিত সিরিয়াল হইচই ফেলে দিয়েছিল, যার পরিচালনায় একাধিক অভিনেত্রী জনপ্রিয়তা লাভ করেছেন, কিন্তু নিয়তির খেলায় সেই পরিচালককেই দেখা গেল ফুটপাতে দোকান চালাতে। পর্দায় যাদের দেখা যায় তারা মানুষের মনের মধ্যে গেঁথে যান। নায়ক নায়িকাকে সহজেই চিনে ফেলেন মানুষ, কারণ তারা ঘরের মানুষ হয়ে যান। প্রতিদিন মেগা সিরিয়ালে তারা আসেন বাড়িতে এবং মেগা সিরিয়ালের মাধ্যমে পরিচিত হয়ে যান, কাছের মানুষ হয়ে যান। কিন্তু যারা নেপথ্যে থাকেন তাদেরকে কি চেনেন মানুষ? আমরা চলে এসেছি তপন থিয়েটারের সামনে। তপন থিয়েটার এই দক্ষিণ কলকাতার অন্যতম উল্লেখযোগ্য জায়গা। এটি একজন পরিচালকের সঙ্গে আমাদের পরিচয় হলো, যার হাত ধরে বহু নায়ক নায়িকা এখন পরিচিত, মানুষের মুখে মুখে যাদের নাম। সেরকমই একজন পরিচালক হচ্ছেন যার হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে বহু নায়ক নায়িকা আজ পরিচয় পেয়েছেন। সেরকম পরিচালক হচ্ছেন অয়ন সেনগুপ্ত। অয়ন সেনগুপ্ত থিয়েটার নিজেও করেন, অভিনয় নিজেও করেন এবং পাশাপাশি পরিচালনার কাজও করেন। একটা উদ্যোগ নিয়েছেন এই যে তপন থিয়েটারের সামনে, মানে কেন এরকমভাবে পরিস্থিতি হলো যে আপনার হাত ধরে এতগুলো সিরিয়াল হয়েছে যেগুলো মানুষ এত ভালোবেসেছে? এই পথ যদি না শেষ হয় বলি, বা কে আপন কে পর, কিন্তু তারই পরিচালক আজকে রাস্তায় পকোড়া বিক্রি করছে। না, সত্যি কথা বলতে পরিস্থিতিটা গত 2 বছর 3 মাস আমার কাজ নেই। আপনারা যারা লাইভে দেখেছেন আমার লাইভটা তারা জানেন বিষয়টা। তো সেই কারণেই আমার ছেলে ক্লাস 7-এ পড়ে, তো নিজের সংসার চালানোর জন্য এবং ছেলেকে ঠিকভাবে মানুষ করার জন্য এই পথটা বেছে নেওয়া। কারণ বিশ্বাস করুন, অভিনয় আর পরিচালনার বাদ দিয়ে আর তো কিছু কাজ জানি না। তো সেই কারণেই এই কাজটা করা। আমার মিসেসও আমার সঙ্গে রয়েছে, ও অভিনয় করে, বর্তমানে গীতা LLB-তে কাজ করছে। তো আমাদের অবস্থাটা সত্যিই হঠাৎ করে খুব খারাপ হয়ে পড়ে। তো লোকের কাছে হাত পাতাটা মন থেকে চাই না, সে কারণেই এই ব্যবস্থা নেওয়া। আর খুব সত্যি কথা বলতে কোনো কাজই তো ছোট নয়, তো অ্যাটলিস্ট নিজের ব্যবসাটা করছি, মাথা উঁচু করে কাজ করছি, সেটা যথেষ্ট আমার কাছে। সেই কারণেই এই সিদ্ধান্তটা নেওয়া। এই যে 2 বছর 3 মাস একটা মানসিক চাপ, কতটা ভেঙে পড়েছিলেন এবং সেখান থেকে নিজেকে সামলে নিয়ে একটা নতুন উদ্যোগ নেওয়া, এতে পরিবার নিশ্চয়ই আপনাকে সহায়তা করেছেন, কতটা মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়েছিল? বিষয়টা যে খুব সহজভাবে হয়েছে সেটা নয়। একটা বিগত আমি প্রায় 23 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, এই 2 বছরটা বাদ রেখে বললাম। তো সেই জায়গা থেকে আজকে একটা রিস্ক নেওয়া, অবশ্যই পরিবার সাহায্য করেছে, মানে পরিবার আমার পাশে দাঁড়িয়ে এই কাজটা করছে, ফলে সেটা আমার কাছে একটা বড় সাপোর্ট। তপন থিয়েটারের সামনেই কেন? মানে কোনো প্রতিবাদ কি এটার মাধ্যমে না? না, কোনো প্রতিবাদ, কোনো আন্দোলন বা কোনো কিছু মানে মুখ আমি হতে আসেনি। শুধুমাত্র এই জায়গাটা আমি, দেখুন এখন এরকম রাস্তায় অনেক পারমিশনের ব্যাপার ট্যাপার থাকে, ইত্যাদি প্রভৃতি অনেক কিছু হ্যাপা থাকে, কিন্তু তপন থিয়েটারের সামনে করার কারণ থিয়েটারের মানুষজন আছে, এখানে একটা রোজকার আড্ডা বসে, এখন একটা ফেস্টিভ সিজন, থিয়েটার ফেস্টিভ্যাল চলছে, মানুষজন আসছে যাচ্ছে, সেই কারণেই। আর অনেক আমাকে পারমিশনটা দেওয়াতে আমার কাজটা সুবিধা হয়েছে, সে কারণেই। এটা কোনো আন্দোলন, কোনো মিছিল মিটিং কিচ্ছু নয়, শুধুমাত্র নিজের ভালো থাকা, নিজের বেঁচে থাকার জন্য এটা করা। যে অভিনয় করার যে আপনার ইচ্ছে, যে অভিনয় করেছেন, পরিচালক হয়েছেন, সেগুলো কি চালিয়ে যাবেন? থিয়েটার কি চালিয়ে যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা মজার রিলস বানাই আমরা দুজন মিলে, সেই রিলসও বানাবো। কোনো কাজের অফার এলে, আমার ক্ষেত্রে পরিচালনা হোক বা অভিনয় হোক, যে কাজের অফার এলে আমরা কাজ করব।
আমরা জেনে বুঝেই আসি ইন্ডাস্ট্রিতে যে আমাদের একটা সময় কাজ থাকবে, একটা সময় কাজ থাকবে, কিন্তু 2 বছরটা একটু বেশি সময়। আমাদের প্রত্যেকেরই সংসার আছে। তবে অয়ন যেটা করেছে, ওর বউ যেটা করেছে পেটুক, আমি কালকে খবর পেয়েছি, আজকেই চলে এসেছি খেতে। আমি কিন্তু খেতে এসেছি, আমি বন্ধুর পাশে দাঁড়ানোর জন্য আসিনি, আমি অ্যাজ এ কাস্টমার খেতেই এসেছি। আমি ওকে ভালোবাসি, জানতে পেরেছি ওরকম একটা দোকান করেছে, এবং আমি জানি ওর চেহারা দেখে বোঝা যায় ওর বউয়ের হাতে রান্না খুব ভালো। তো আমি ওর চেহারাটাকে ঈর্ষা করছি না, কিন্তু সত্যি খুব ভালো টেস্ট, তাই জন্য আমি চলে এসেছি খেতে। স্বামীকে সাপোর্ট করতে, সংসারকে সাপোর্ট করতে এই যে রাস্তায় আজকে চপ ভাসতে হচ্ছে, এটা কখনো কি ভেবেছিলেন? আমরা তো অভিনেতা, আমাদের না ওই লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, আমাদের একদম কানে ঢুকিয়ে দেওয়া হতো ছোটোবেলা থেকে। তো সেই লজ্জাটা থাকলে আর বাঁচা যাবে না। তো এটা কোনো লজ্জা না, এটা তো আমার ভালোই, আমার নিজের একটা দিনের শেষে একটা রোজগার। যখন আমার কাজ নেই তখন আমার অ্যাকাউন্টে টাকা নেই, তো এটা আমার একটা রোজগার ইনকামে একটা নিশ্চিন্ত জায়গা যে আমার দিনের শেষে এত টাকা আমি আসবে। তো সেক্ষেত্রে আমার কোনো গিল্টি ফিল নেই, আমি আনন্দই পাচ্ছি এবং রাতে ঘুমটা ভালো হচ্ছে। মানে এতদিন 2 বছর যেটা হয়নি সেটা এখন একটু হলেও মনে শান্তি পাচ্ছে। মনে শান্তি পাচ্ছি। এখন যদি ডেট না পাই, কল টাইম না পাই, তাহলেও চিন্তা নেই যে কোথা থেকে আসবে টাকাটা। তিনি তার মনকে শক্ত করেছেন, মানসিকভাবে শক্ত হয়েছেন এবং তিনি এই ব্যবসায় সামিল হয়েছেন। তবে এই ব্যবসা করলেও কিন্তু তিনি থিয়েটার ভুলে যাননি। থিয়েটার করবেন, অভিনয় করবেন, পাশাপাশি এই ব্যবসাও চালাবেন, এমনটাই কিন্তু তার বক্তব্য। ক্যামেরায় সুকেন্দু মান্নার সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।